আসসালামু আলাইকুম। বাংলাদেশ চা বোর্ডে আজকে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দ্য স্টার, দ্য ডেইলি স্টার পত্রিকায়। এই সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী অষ্টম এসএসসি, এইচএসসি ডিগ্রি অথবা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা শেষ দিক থেকে আলোচনা শুরু করব, ঠিক আছে? ৯ নম্বর পদের নাম হলো পরিচ্ছন্নতা কর্মী, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআই বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল দেওয়া আছে গ্রেড 20। এই পদের 2 জন লোক নিবে, অষ্টম শ্রেণী পাস হলে হবে, ঠিক আছে? তবে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৮ নম্বর পদের নাম হলো নিরাপত্তা প্রহরী, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল দেওয়া আছে গ্রেড 20। এই পদেও টোটাল লোক নিবে 2 জন, অষ্টম শ্রেণী পাস হলে হবে, ঠিক আছে? এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদেরও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর পদের নাম হলো অফিস সহায়ক, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল দেওয়া আছে। এই পদে টোটাল লোক নিবে 11 জন, অষ্টম শ্রেণী পাস হলে হবে, ঠিক আছে? এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 6 নম্বর পদের নাম হলো প্লাম্বার, বেতন স্কেল দেওয়া আছে। এই পদে টোটাল লোক নিবে 1 জন। প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিওটি স্কিপ করবেন না, ঠিক আছে? অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে হলে। 5 নম্বর পদের নাম হলো গাড়ি চালক, বেতন স্কেল দেওয়া আছে 16 নম্বর গ্রেড, লোক নিবে 4 জন। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে বাড়ি, মধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বুঝতে পারছেন আশা করি। 4 নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল দেওয়া আছে 16 নম্বর গ্রেড। এই পদে টোটাল লোক নিবে 5 জন। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 15 ও 20 গতি সম্পূর্ণ প্রতি মিনিটে থাকতে হবে এবং এইচএসসি পাস হতে হবে। 3 নম্বর পদের নাম হলো হিসাব সহকারী, বেতন স্কেল দেওয়া আছে 16 নম্বর গ্রেড, লোক নিবে 3 জন। স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস থাকতে হবে। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদের নাম হলো স্টোর কিপার, বেতন স্কেল দেওয়া আছে 14 নম্বর গ্রেড, লোক নিবে 1 জন। স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। 1 নম্বর পদের নাম হলো সার্ভেয়ার, বেতন স্কেল দেওয়া আছে 14 নম্বর গ্রেড, লোক নিবে 2 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাস থাকতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি পদের বিবরণগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের ফি কবে, আবেদনের শুরু কবে এবং শেষ তারিখ কবে ইত্যাদি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। অবশ্যই চাকরির আবেদনের ফর্মটি এই ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে? ভিডিওতে মূল টপিকগুলো আলোচনা করা হচ্ছে। আপনাদেরকে অবশ্যই 1 থেকে 6 নং পদে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার ফি হবে, আবেদন ফি হবে 200 টাকা এবং 7 থেকে 9 নম্বর পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি হবে, ঠিক আছে?
এবং প্রার্থীর বয়স 19 তারিখ 5 মাস 2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। এর বেশি বা কম হলে কিন্তু হবে না, ঠিক আছে? 6 নম্বর পদটা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করুন। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লিখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনি ফটোকপি দিয়ে তো আবেদন করবেন, ঠিক আছে, কিন্তু আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার অরিজিনাল কাগজপত্রগুলো কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে? সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে এর কপি, যদি অভিজ্ঞতা থাকে তার কপি দিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলার উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকপত্র সার্টিফিকেট এর কপি থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র এর কপি সহ ও সকল সনদ ও কাগজপত্রের কপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং 8 নম্বর পয়েন্টটা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে? চাকরির আবেদন সচিব, বাংলাদেশ সাবোর্ড, প্রধান কার্যালয় 171 172 বাইজিদ বোস্টামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম 4220 ঠিকানায় আগামী 26 তারিখ 9 মাস 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে। আপনাকে অবশ্যই 26 তারিখ 9 মাস 2024 এর মধ্যে অফিস চলাকালীন আপনাকে কিন্তু আবেদনটি করতে হবে, ঠিক আছে? উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এই সময়টা শেষ হয়ে গেলে 26 তারিখ 9 মাস 2024 এই তারিখটা শেষ হয়ে গেলে কিন্তু আপনি আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না। বুঝতে পারছেন? 9 নম্বর পদে হলো চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ সেইখানে চাকরি করে এমন ব্যক্তির মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে, ঠিক আছে? এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আবেদন পৌঁছাতে হবে। কোনো অগ্রিম কপি গৃহীত হবে না। 10 নম্বরে লেখা আছে আবেদনপত্রের খামের উপরের ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট অক্ষরে থাকতে হবে, ঠিক আছে? এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত বা ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষ বাধ্য নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বাংলাদেশ সাবোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 13 নম্বরে দেওয়া আছে লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, ঠিক আছে? 14 নম্বর আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লিখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকার ডাকটিকিট সমন্বলিত মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে। 15 নম্বর দেওয়া আছে যে কোনো প্রকারের তকবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম প্রতিনিয়ত সরকারি বা বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশনগুলো যদি সবার আগে আপডেট পেতে চান আনলিমিটেড, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আনলিমিটেড কিন্তু চাকরির বিজ্ঞপ্তিগুলো আমরাই সবার আগে প্রকাশ করি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 20।